This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আজকে নজর রাখতেই হচ্ছে এই মুহূর্তে কাশ্মীরের কিছু বিষয় দিকে আর এই যে হামলা হয়েছে এর নেপথ্যে গোয়েন্দারা কি মনে করছেন দেখাবো সেদিকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দুজন সহকর্মী, রয়েছে জ্যোতির্ময় এবং রয়েছেন সিজারা। শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো। পেহেলগাঁওয়ে গণহত্যার পিছনে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট, এমনটাই দাবি করছেন গোয়েন্দারা। বড় খবর এই মুহূর্তে, নিঃসন্দেহে উদ্বেগের খবর। পেহেলগাঁওয়ে গণহত্যার নেপথ্যে থাকতে পারে হামাসের ব্লুপ্রিন্ট, এমনটাই দাবি করছেন গোয়েন্দারা। কেন এই দাবি করছেন, কি দেখে সিজার? দেখো, এই দাবিটা ক্রমাগত জোরালো হচ্ছে এই কারণে যে পরপর কয়েকটা ঘটনা, অর্থাৎ সেই ঘটনাক্রমগুলোকে এক জায়গায় আনলে সেটাই কিন্তু জোরালো হচ্ছে। তার কারণ হচ্ছে 7ই অক্টোবর 2023, তোমার নিশ্চয়ই মনে আছে কিভাবে গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের আসকালান থেকে শুরু করে সেদ্রাতের মতো দক্ষিণ ইসরায়েলের যে পর্যটকে ভরা শহর, সেখানে হামাস জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে প্রায় 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছিল, প্রচুর মানুষকে পণবন্দি করে নিয়ে গিয়েছিল এবং তারা প্রত্যেকেই ছিলেন নিরস্ত্র। এবং সেই ধরনেরই যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে, অর্থাৎ একই ধরনের হামলার ধরনটাও কিন্তু দেখা যাচ্ছে পেহেলগাঁওতে। তাহলে হঠাৎ করে ইসরায়েল থেকে হামাসের কাশ্মীর পর্যন্ত যোগসূত্রটা কোথায়? আর এই যোগসূত্রটাই কিন্তু খুঁজে বের করেছেন গোয়েন্দারা, যেটা নিয়ে এর আগে আমরা TV9 বাংলায় খবর করেছিলাম। এই বছর 5 মে, যেটা গোটা পাকিস্তানে বিভিন্ন সময় পাক অধিকৃত কাশ্মীরে কাশ্মীর সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়। আর সেই দিন পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় গোয়েন্দাদের হাতে ছবি সহ তথ্য এসেছিল। ওই দিন সেই কাশ্মীর সলিডারিটি ডেতে পাক অধিকৃত কাশ্মীরে উপস্থিত ছিলেন হামাসের স্পোক্সপারসন খালিদ কাদমি সহ একাধিক নেতা। আর সেই উপস্থিতিটাই কোথাও কিন্তু সেই সময় থেকেই গোয়েন্দাদের একটা বড় মাথা ব্যথার কারণ ছিল, কারণ কোথাও পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে হামাসের যোগাযোগ এর আগে কিন্তু দেখা যায়নি। এবং তার পরবর্তীতে যে তথ্য এসছে তাতে দেখা যাচ্ছে সেই সলিডারিটি ডেতে একাধিক বৈঠক, একাধিক মিছিলে এই হামাস নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছিল একাধিক লস্কর নেতাদের মধ্যে টালহা সাইফ থেকে শুরু করে জৈশ নেতাদেরও একাধিক নেতাকে দেখা গিয়েছিল। অর্থাৎ কোথাও যে সামগ্রিকভাবে পাক অধিকৃত কাশ্মীরের যে লঞ্চ প্যাডগুলো, সেই লঞ্চ প্যাডগুলোতে এই হামাস নেতৃত্বের উপস্থিতি, তার সঙ্গে লস্কর এবং জৈশ নেতৃত্বের যোগ এবং সেই সঙ্গে সঙ্গে ISI এর যোগ, এই সামগ্রিকভাবে এটা কিন্তু কোথাও স্পষ্ট করে দিচ্ছে হামাসের সঙ্গে যদি লস্করের এই যোগাযোগ, সেটা কিন্তু একদমই পাকিস্তান গভর্নমেন্ট স্পন্সার্ড। কারণ পিওকের বুকে হামাস নেতৃত্ব কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সেটা পাকিস্তান সরকারের অনুমোদন ছাড়া সেটা সম্ভব নয়। অর্থাৎ কোথাও যে তলায় তলায় পাক অধিকৃত কাশ্মীর একটা নতুন অ্যাক্সিস অফ টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম, সেটা তৈরি হচ্ছে, নতুন একটা অক্ষ তৈরি হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট ছিল। এবং সেই জায়গাটাকেই ধরেই কিন্তু এই তথ্যগুলো একত্রিত করে কোথাও ভারতীয় গোয়েন্দারা খুব জোরালোভাবে সন্দেহ করছেন এই ব্লুপ্রিন্টের পেছনে হামাস নেতৃত্বের যোগ থাকতে পারে। এবং এই যারা এর পেছনে রয়েছেন তাদের নেতৃত্ব, তাদের প্রশিক্ষণের পেছনেও কিন্তু হামাসের যোগ থাকতে পারে। এবং সেই বিষয়টা সবথেকে ইন্টারেস্টিং যে ভারতে ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত রয়েছেন রাভেন আজার, তিনিও কিন্তু অস্বীকার করছেন না। তিনি স্পষ্টই জানিয়েছেন এই ব্লুপ্রিন্টের সঙ্গে যথেষ্ট মিল তিনি খুঁজে পাচ্ছেন এবং সেই জায়গায় হামাসের এখানে যে যোগাযোগ থাকতে পারে, সক্রিয় যোগাযোগ থাকতে পারে, সেটাও কিন্তু কোথাও মনে করা হচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে সেটা কিন্তু যথেষ্ট আতঙ্কের, উদ্বেগের। তার কারণ তোমাকে একটু থামাচ্ছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, শুভজিৎ রয়েছি। আপনি নিশ্চয়ই শুনেছেন সিজার লাইভ রিপোর্টিং করছিল। গোয়েন্দারা মনে করছেন এই যে হামলা হয়েছে, হামলার ধরন দেখে নেপথ্যে হামাস রয়েছে। শুধু তাই নয়, ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত দিল্লিতে পোস্টিং রয়েছেন রুবেন আজাহার, তার কথা তো কার্যত একই সুর। বিষয়টা কোন দিকে যাচ্ছে? শুভজিৎ, একদম ঠিক। এটা আমরা জানি যে হামাসের সঙ্গে ISI এর একটা যোগ হয়েছিল এবং হামাসের যে মুখপাত্র এবং যে একটা লিডারশিপ, তারা পাকিস্তানে এসেছিল এবং যৌথভাবে তাদের একটা প্ল্যানিং হয়। একইভাবে এটা হয়তো এখনো টিভির পর্দা আসেনি, তবে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি বলতে চাই, 7ই অক্টোবর 2024 বাংলাদেশের তক্তাপলটের পর একইভাবে হামাসের লিডারশিপ কিন্তু বাংলাদেশের যে
ডিজিএফআই আছে, বাংলাদেশের জঙ্গি সংগঠন আছে এবং আইএসআই। এই বাংলাদেশেও কিন্তু নিয়ে এসেছিল হামাসকে আইএসআই, এবং ওখানেও কিন্তু একটা মিটিং হয়েছে এবং ওদের দুটো সিম্পোজিয়াম হয়েছে। এই প্ল্যানগুলো অনেক দিন ধরে চলছে, বিশেষ করে যে টুরিস্ট স্পটে কিরম ভাবে, যেটা হামাসের নর্মাল ওয়েতে ওরা অ্যাটাক করে, একইভাবে সেটা পেহেলগাঁও আমরা দেখতে পেরেছি। এই হামাসের বুদ্ধিতে আইএসআই মদতপুষ্ট এবং এই সামনে টিআরএফ দ্য রেজিস্ট্যান্ট ফোর্স এটা ঘটিয়েছে। আমাদের একইভাবে পূর্বর দিকে এই সময় যখন পশ্চিমে সবকিছু এত অ্যাক্টিভ অফ অ্যালার্ট হয়ে আছে, একইভাবে পূর্বর দিকে বিশেষ করে পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার্সে উই হ্যাভ টু বি অ্যালার্ট, কারণ নজর ঘোরাবার জন্য এইদিকেও কিন্তু যে কোনো জায়গায় অ্যাক্টিভিটি হতে পারে। আমি নিশ্চিত কেন্দ্রীয় সরকার এর ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। ধন্যবাদ। আমরা কথা বললাম কর্নেল দীপ্তাংশু চৌধুরীর সঙ্গে। দিল্লিতে ইসরায়েলের রাষ্ট্রদূত রুবেন আজার তিনি ঠিক কি বলেছেন শোনাই আরেকবার। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together until we finally stabilize the situation here and there. সিজার আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সিজারের কাছে আরো একবার যাব। সিজার, এই যে এই হিজবুল্লাহ বা হুতি বা হামাস, মানে তিনটে এইচ, তারা যে ধরনের হামলাগুলো চালায় আমরা দেখতে অভ্যস্ত বা শুনতে অভ্যস্ত। রকেট হামলা হতে পারে, ড্রোন হামলা হতে পারে, পণবন্দি করা হতে পারে, টানেল থেকে গিয়ে হামলা করা হতে পারে। আগামী দিনে যদি সত্যি সত্যি এরকম কিছু হয়, তার জন্য প্রতিরক্ষা দপ্তরকে কিভাবে সতর্ক থাকতে হবে? এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কি? দেখো, অবশ্যই ব্যবস্থা তো নেওয়া হচ্ছে, কারণ এই যে ইন্টেলিজেন্স রিপোর্টটা, সেটা আমরা যখন গত এই বছরের জানুয়ারি মাসে এই ঘটনা ঘটার পরে কিন্তু ভারতীয় গোয়েন্দাদের কাছে এই সম্পর্কিত যথেষ্ট তথ্য আসে এবং সেই অনুসারে তারা ব্যবস্থা নেওয়া শুরু করেন। হ্যাঁ, এটাও ঘটনা যে সব সময় সব জায়গায় এইভাবে হয়তো সব কিছু মানে প্রত্যেকটা সূত্র ধরে একদম নির্দিষ্ট খবর পাওয়া সম্ভব হয় না, কিন্তু এই ঘটনার পর, অর্থাৎ পহেলগামের ঘটনার পর তার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য ইতিমধ্যেই কিন্তু খালি কাশ্মীর নয়, কাশ্মীর ছাড়াও বিভিন্ন জায়গার যে ট্যুরিস্ট স্পট যেগুলো সফট টার্গেট হতে পারে, যেগুলো অনেকটাই সিকিউরিটি থাকে না, যেখানে এই ধরনের ঘটনা ঘটানো যেতে পারে, বিনা বাধায় এরকম ঘটনা ঘটানো যেতে পারে, সেগুলো কিন্তু কোথাও একটা সিকিউরিটি অ্যাসেসমেন্ট করা হচ্ছে এবং সেগুলোকে নজরে রাখা হচ্ছে। এবং তার পরবর্তী পদক্ষেপ হিসেবে এই যে বিষয়টা, যেটা তুমি যারা এর পেছনে রয়েছে তাদেরকে চিহ্নিত করে কোথাও অঙ্কুরে বিনাশ করার যে পদক্ষেপ, সেই পদক্ষেপ কিন্তু গোটা উপত্যকা জুড়ে ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সেটা প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে, সেটাই কিন্তু ইঙ্গিত রয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। নজর থাকবে সিজার। গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। গ্রুপ ক্যাপ্টেন দাস, আপনি নিশ্চয়ই শুনছিলেন সিজার লাইভ রিপোর্টিং করছিল। গোয়েন্দারা মনে করছেন হামলার ধরন দেখে নেপথ্যে হামাসের মতন জঙ্গি গোষ্ঠী রয়েছে, আর এই সম্ভাবনাকে আরো জোরালো করেছেন দিল্লিতে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত। কিভাবে দেখছেন বিষয়টা? একদমই, আমি তো এই কথাটা প্রথম দিন থেকেই বলে যাচ্ছি কি এই যে পুরো ঘটনাটা অনেকটাই সিমিলার যেটা হামাস করেছিল ইসরায়েলে। আর আমরা নট অনলি আমাদের এটা আশঙ্কা, এটা আমরা দৃঢ় বিশ্বাস কি এদের যে ট্রেনিং এর মাথা, ট্রেনিং পুরো যে ছকটা কষেছে, এটা হামাস এবং পাকিস্তানের যারা এলইটি এন্ড হরকতুল ইনসার, ওরা এটার মধ্যে ছিল। এই পুরো ঘটনাটার পিছনে যে ছিল সে হচ্ছে মিস্টার সাইফুল্লাহ, একজন সাইফুল্লাহ। আর ফেব্রুয়ারি মাসে হামাসের কিছু রিপ্রেজেন্টেটিভ এসেছিল পিওকে তে মিরপুরে, ওদের সাথে এইটা একটা ছক বানানো হয়েছিল, একটা পরিকল্পনা এটা তৈরি করা হয়েছিল এবং মার্চে এটা ফাইনালি
এটার পুরো চক আউট করা হয়েছিল, কোন 5 জন ভারতে ঢুকবে, কি করবে, তারপরে এই ঘটনাটা হলো। আর এটার পিছনে পুরো হামাসের যে হামাসের যে পুরো প্ল্যানিং, এক্সিকিউশন এন্ড প্ল্যানিংটা রয়েছে সেটা পুরোপুরি ইট ইজ এভিডেন্ট। তো এখন আমাদের এটা দেখতে হবে কি হামাসের যে আছে ওরা এক তো কাশ্মীরে তো করতেই চাইছে, কিন্তু আমার নিজের ধারণা কিন্তু সারা দেশে ওরা এই প্ল্যানিংটা বিভিন্ন জায়গায় ওরা এক্সিকিউট করার জন্য চেষ্টা করবে। তো আমাদের সেইভাবে তৈরি থাকতে হবে। বেশ বেশ, অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম গ্রুপ ক্যাপ্টেন আর কে দাসের সঙ্গে।